প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অনেক সময় দুর্দান্ত প্রিপারেশন থাকা সত্ত্বেও আমরা ভুল মনে সঠিক উত্তরটি কিন্তু করতে পারি না। এরকম অনেক প্রশ্নই আসে যেগুলো আমাদের জানা থাকে, কিন্তু কেন জানি আমরা উত্তর করতে পারি না। ঠিক এরকমই একটি প্রশ্ন হচ্ছে যে দূরপ্রাচ্যের দেশগুলোর নাম কি? বন্ধুরা, গঙ্গার ইট থেকে আমি আছি আপনাদের সাথে। জি, দূরপ্রাচ্যের দেশগুলোর নাম কি? তার আগে জেনে নেওয়া যাক যে দূরপ্রাচ্য কাকে বলে। দূর, দূর অর্থ হচ্ছে যা কাছে নয়, অর্থাৎ দূরে। আর প্রাচ্য, প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক। অর্থাৎ দূরপ্রাচ্য হচ্ছে মূলত এশিয়ার একটি ভৌগোলিক অঞ্চল, যা এশিয়ার উত্তর, পূর্ব, দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকের দূরের দেশগুলোকে বোঝায়। এরকম দূরের দেশগুলোকেই বলা হয় দূরপ্রাচ্যের দেশ। এরকম দূরপ্রাচ্যের দেশ হচ্ছে 7টি। এই দূরপ্রাচ্যের দেশগুলো মনে রাখার খুব সুন্দর এবং খুবই মজার একটি পদ্ধতি রয়েছে। জি, সেই পদ্ধতির নাম হচ্ছে চিন্তা কর মফিজ। আমি আবারও বলছি, সেই পদ্ধতির নাম হচ্ছে চিন্তা কর মফিজ। চিন্তা কর মফিজ। দেখেন এটা কিভাবে হলো। চীন, চীন মানে চায়না দেশ। চিন্তা, তা অর্থ হচ্ছে তাইওয়ান। চিন্তা কর, কতে হচ্ছে কোরিয়া, দুটো কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। চিন্তা কর মফিজ, মতে হচ্ছে মঙ্গোলিয়া, আর ফতে হচ্ছে ফিলিপাইন, আর বর্গীয় জতে হচ্ছে জাপান। অর্থাৎ চায়না, তাইওয়ান, দুটো কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ফিলিপাইন এবং জাপান। এই 7টি দেশকেই বলা হয় দূরপ্রাচ্যের দেশ। তাহলে টেকনিকটি সুন্দর না? সবাই মনে রাখবেন, একযোগে সবাই মনে রাখবেন, এবং আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে মনে করার ব্যবস্থা করে দিবেন যে দূরপ্রাচ্যের দেশ বলতে যে টেকনিকটি বা পদ্ধতিটি খাটাতে হবে সেটি হচ্ছে চিন্তা কর মফিজ। চিন্তা কর মফিজ, চিন্তা কর মফিজ। ধন্যবাদ।